আমরা যখন ব্রেইন রটের কথা বলছি তার মানে কি আমার ব্রেইন আসলে কোনো কিছু চিন্তা করতে পারছে না, ও পুরোপুরি স্থবির হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে? না, আমার আপনার ব্রেইন তখন ওভার থিঙ্কিং করে এবং এই ওভার থিঙ্কিং এতটাই বোমবার্ডিং থাকে যেটা আমরা টলারেট করতে পারি না এবং সব ধরনের নেগেটিভ থট কন্টিনিউয়াসলি আমার ব্রেইনে আসতে থাকে। আপনি একটু চিন্তা করেন তো বর্তমানে আসলে আমাদের দিনটা কেমন কাটে। আমরা হয়তো ঘুম থেকে উঠেই মোবাইলটা স্ক্রল করা শুরু করছি, রিলস দেখছি, ভিডিও দেখছি, বা কোনো রকমভাবে আমরা খেতে বসছি, খেতে বসার সময়ও প্রোডাক্টিভ থাকতে হবে, তখন আবার পডকাস্ট শুনতে হবে, ইনফরমেশন গ্যাদার করতে হবে ব্রেইনে, তারপরে যখন আবার পড়তে বসছি তখনও কিন্তু একটা গেজেট লাগছে, মোবাইলের মধ্যে দিয়ে কোনো কিছু একটা পড়ার চেষ্টা করছে। আর যদি পড়তে বসতে না চাই, পড়তে তো পারি না, কারণ পড়তে বসলে হাজারটা চিন্তা মাথার মধ্যে গিট 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 করতে থাকে, এটা করতে হবে, ওইটা করতে হবে, তোকে দিয়ে পড়াশোনা হবে না, তুই কেন পড়তে বসিস, ওট ওট ওট, ওই যে গেমস খেলতে যায়, ওই যে মোবাইলে ওই নোটিফিকেশন চেক কর, কন্টিনিউয়াসলি তো স্টিমুলেশন আসতে থাকে। তারপরে কি করি, ইদার গেমস খেলা স্টার্ট করি অথবা ওই যে বিছানায় একেবারে শেটে শুয়ে থাকবো, কোনো কিছু করবো না, গোসল না, খাওয়া দাওয়া না, কিচ্ছু না, আমি জাস্ট শুয়ে শুয়ে মোবাইলটা মাইন্ডলেসলি স্ক্রল করতে থাকবো। এবং যখনই কেউ কিছু বলবে তোমার তো এটা একটু করা দরকার, তুমি এটা কেন করছো না, মা বা কোনো কিছু কেউ ধাক্কা দিচ্ছে, গুতা দিচ্ছে, অফিস থেকে কোনো একটা নোটিফিকেশন আসছে বা স্কুল থেকে কলেজ থেকে কিছু একটা করতে হবে, ইগো এংজাইটিতে চলে যাই, হ্যাঁ এটা তো আসলে করা উচিত কিন্তু আমাকে দিয়ে তো হচ্ছে না, আমি তো মোটিভেশনই আনতে পারছি না, আমি তো এটা শুরুই করতে পারছি না।